গ্রামের নাম ছিল শান্তিপুর। ছোট্ট, সবুজে ঘেরা শান্ত একটি গ্রাম। সেই গ্রামেই থাকত রহিম নামে এক গরিব ছেলে। বয়স মাত্র ১৩ বছর, কিন্তু তার চোখে ছিল বড় বড় স্বপ্ন। রহিমের বাবা অনেক বছর আগে অসুস্থ হয়ে মারা যান। তখন থেকে তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। অনেক দিন এমন গেছে, মা আর ছেলে শুধু ভাত আর লবণ খেয়ে দিন কাটিয়েছে। তবুও রহিম কখনো অভিযোগ করত না, কারণ সে জানত তার মা তার জন্য কত কষ্ট করেন। রহিমের সবচেয়ে বড় স্বপ্ন ছিল সে একদিন বড় হয়ে শিক্ষক হবে। সে চাইত গরিব শিশুদের বিনা পয়সায় পড়াতে। কিন্তু সমস্যা ছিল একটাই, দারিদ্র্য। একদিন স্কুলে প্রধান শিক্ষক ঘোষণা দিলেন, আগামী সপ্তাহে বার্ষিক পরীক্ষা, সবাইকে পরীক্ষার ফি জমা দিতে হবে। রহিমের বুক ধক করে উঠল, কারণ সে জানত এই টাকা তার পক্ষে দেওয়া অসম্ভব। সেদিন বাড়ি ফিরে সে চুপচাপ বসেছিল। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? রহিম চোখে পানি নিয়ে সব বলল। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব শান্তভাবে বললেন, বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আল্লাহ আছেন। তুমি দোয়া করো, তিনি কখনো বান্দাকে ফিরিয়ে দেন না। সেদিন রাতে রহিম নামাজ পড়ে কান্না করে দোয়া করল, হে আল্লাহ, আমি পড়তে চাই, আমি মানুষ হতে চাই, তুমি আমাকে সাহায্য করো। সে এত কেঁদেছিল যে ঘুমিয়ে পড়ার পরও তার চোখ ভেজা ছিল। পরদিন সকালে রহিম স্কুলে যাচ্ছিল। পথে একটি পুরনো ব্যাগ দেখতে পেল। ব্যাগ খুলে সে অবাক, ভিতরে অনেক টাকা। তার বুক কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য মনে হল, এই টাকা নিলে তো আমার সমস্যা মিটে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে সে মায়ের কথা মনে করল, হারাম টাকা কখনো বরকত আনে না। রহিম দৌড়ে স্কুলে গিয়ে ব্যাগটি জমা দিল। কিছুক্ষণ পর একজন ধনী ব্যবসায়ী স্কুলে এলেন। তিনি খুব চিন্তিত ছিলেন, তার ব্যাগ হারিয়ে গেছে। ব্যাগ ফিরে পেয়ে তিনি অবাক। কে পেয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। যখন রহিমকে সামনে আনা হলো, তিনি জিজ্ঞেস করলেন, তুমি টাকা নিয়ে পালাওনি কেন? রহিম মাথা নিচু করে বলল, আমি গরিব, কিন্তু চোর না। ব্যবসায়ীর চোখ ভিজে গেল। সব শুনে তিনি বললেন, আজ থেকে তোমার পড়াশোনার সব খরচ আমার। রহিম কান্নায় ভেঙে পড়ল। সে বুঝল, গত রাতের দোয়া আল্লাহ শুনেছেন। সেদিন থেকে রহিম জীবনের প্রতিটি কাজে আল্লাহর উপর ভরসা করত। বছর কয়েক পরে রহিম সত্যিই শিক্ষক হল, আর সে তার গ্রামের গরিব শিশুদের বিনা পয়সায় পড়াতে লাগল।